আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো? আশা করি ভালো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এই বছর ২০২৫ সালে এইচএসসি পরীক্ষা দিচ্ছ, তো তোমাদের মধ্যে কিন্তু অনেক শিক্ষার্থীদের আইসিটি এমসিকিউ সবচেয়ে খারাপ হয়েছে। তো যাদের এমসিকিউ সবচেয়ে খারাপ হয়েছে তারা পাস করবে কিনা বা তোমাদেরকে গ্রেস নম্বর দিয়ে পাস দিবে কিনা, এই বিষয় নিয়ে আমি এখন বিস্তারিত আলোচনা করব। তোমরা যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, দেখো, তোমরা যারা আইসিটি পরীক্ষায় এমসিকিউ কম হয়েছে, অর্থাৎ অনেকেরই এমসিকিউ ৬টা ৭টা এমসিকিউ হয়, তারা কিন্তু অনেক অনেক টেনশন করে। এটাই স্বাভাবিক, কেননা প্রতি বছর এমন হাজারো শিক্ষার্থীদের এমন সমস্যা হয় যে তাদের আইসিটি এমসিকিউ ৬টা বা ৭টা এমসিকিউ হয়, এমনকি খারাপ হয়। তো শিক্ষার্থীদের স্বাভাবিকভাবেই টেনশন হবে, কেননা আইসিটি এমসিকিউ কম হয়েছে, তো ফেল হওয়ার সম্ভাবনা থাকে। এটাই স্বাভাবিক। তোমরা সবাই জানো যে যেমন বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র এবং পৌরনীতি বা অর্থনীতি অন্যান্য যে সাবজেক্টগুলো আছে, তো সেই সাবজেক্টের প্রথম পত্র যদি কেউ খারাপ করে বা ভালো একটা রেজাল্ট করতে পারে না প্রথম পত্রে, কিন্তু তার একটা সুযোগ থাকে দ্বিতীয় পত্রে। অর্থাৎ প্রথম পত্রে কেউ যদি ফেলও করে, দ্বিতীয় পত্রে সে যদি ভালো করে বা মোটামুটি একটা ভালো নাম্বার তুলতে পারে, তাহলে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটা মিলে সে পাস করে। কিন্তু আইসিটি তো কোনো পত্র নাই, অর্থাৎ প্রথম পত্র বা দ্বিতীয় পত্র নাই। সে যদি আইসিটিতে খারাপ করে, তাহলে এখানে খারাপ করলেই ফেল হওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি। কাজেই সকল শিক্ষার্থীদের উচিত অন্তত আইসিটিতে ভালো করে পরীক্ষা দেওয়া। কিন্তু পরীক্ষা তো হয়ে গেছে অলরেডি, এখন যাদের পরীক্ষা খারাপ হয়েছে তারা পাস করবে কিনা। দেখো, যাদের এমসিকিউ ২টা, একটাও এমসিকিউ কম হয়, তারা পাস করবে। একটা টেনশন করার কোনো প্রয়োজন নাই। এখন বলতে পারো যে কিভাবে তারা পাস করবে। আমি কিন্তু অলরেডি অনেক ভিডিও তৈরি করেছি আইসিটি এমসিকিউ সম্পর্কে। তো সেখানে কিন্তু আমি প্রত্যেকবারই বলেছি, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা আইসিটি এমসিকিউ মিলিয়েছ, তোমাদের ২টা বা ৩টা এমসিকিউ কম হয়েছে, টেনশন করতেছ। তোমাদের টেনশন করার প্রয়োজন নাই, কেননা দেখো, তোমরা যেই ফেসবুক পেজ থেকে বা ইউটিউব চ্যানেল থেকে অথবা বিভিন্ন কোচিং সেন্টার থেকে তোমরা মিলিয়েছ তোমাদের আইসিটি এমসিকিউ ২টা বা ৩টা ভুল হয়েছে, এই জন্য তুমি এখন ভাবতেছো যে ফেল। আসলে তাদের এমসিকিউ মিলানোর পদ্ধতিটা, অর্থাৎ তাদের এমসিকিউ মিলানোটা 100% সঠিক হয় না। অর্থাৎ 25টা এমসিকিউ থাকলে 25টা এমসিকিউ সঠিক সমাধান দিতে পারে না। এখান থেকে তাদের 2টা বা 3টা এমসিকিউ সমাধান ভুল থাকে। এটা শুধু এই বছর না, বিগত প্রত্যেকটা বছরে এমন হয়েছে। তারা যে সমাধান দেয়, তাদের প্রত্যেকটা সমাধানের মধ্যে 1 থেকে 3টা এমসিকিউ ভুল থাকেই। এখন প্রশ্ন হচ্ছে, তোমরা যারা এখন এমসিকিউগুলো মিলিয়েছ, তোমার এমসিকিউ 2টা বা 3টা কম হয়েছে, যখন বোর্ডে তোমাদের এমসিকিউ খাতা দেখবে, তখন কিন্তু তোমাদের এমসিকিউগুলো ঠিক হয়ে যাবে, অর্থাৎ মিলে যাবে। যাদের 1টা 2টা 3টা সর্বোচ্চ যাদের এমসিকিউ কম হয়েছে, তোমরা টেনশন করিও না, তোমরা পাস করবা। এখন অনেকে বলতে পারো যে এটা আমি কিভাবে বলেছি। আমি কিন্তু বিগত বছরের অভিজ্ঞতা থেকেই বলেছি, প্রত্যেকটা বছর এমন হয়। এমন হাজার হাজার শিক্ষার্থীরা আমাদেরকে ফোন দিয়ে কান্নাকাটি করে, যাদের এমসিকিউ 6টা 5টা এমসিকিউ হয়েছে, তারা নাকি ফেল করবে, এই কথা আমাদেরকে বলে। তখন আমি তাদেরকে বলি যে ধৈর্য ধরো, ইনশাল্লাহ তোমরা কিন্তু পাস করবা। হয়তোবা সময়ের জন্য তারা মেনে নেয়, কিন্তু কয়েকদিন যাওয়ার পর তাদের আবারও টেনশন শুরু হয়। আমি তাদেরকে বলেছি, তোমাদের রেজাল্ট প্রকাশ হওয়ার পরে আমাকে কল দিও বা জানাইও আমার কথাগুলো ঠিক হয় নাই। তখন কিন্তু তারা অনেকেই আমাকে ফোন করে জানিয়েছে, ভাইয়া আমরা পাস করেছি। আমার এমসিকিউ, এমনও স্টুডেন্ট আছে, সে আমাকে বলে, ভাইয়া আমার এমসিকিউ 5টা হয়েছিল, কিন্তু পরীক্ষার রেজাল্ট আউট হওয়ার পর দেখা যায় সে A+ পেয়েছে। কাজে আমি অনুরোধ করব, যাদের এমসিকিউ কম হয়েছে, তোমরা টেনশন করার কোনো প্রয়োজন নাই। তোমরা আর কয়েকটা পরীক্ষা রয়েছে, তোমরা এই পরীক্ষাগুলো ভালো করে দাও। কেননা এই পরীক্ষা তোমরা যদি, অনেকে আইসিটি নিয়ে টেনশন করে, বা এই টেনশনের কারণে কিন্তু তোমাদের সামনে পরীক্ষাগুলো খারাপ হবে। কাজে আমি অনুরোধ করব, টেনশন করার কোনো প্রয়োজন নাই। যারা এই বছর এইচএসসি 2025 সালে পরীক্ষা দিয়েছ, মোটামুটি তোমাদের খাতা কিন্তু অলরেডি দেখা শুরু হয়ে গেছে। তো এই বিষয় নিয়ে, খাতা দেখার বিষয় নিয়ে আমি কিন্তু আরেকদিন আরেকটা ভিডিও তৈরি করব।
তোমরা যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।